নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের এমনই কিছু উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে এই ধরনের যে প্যান্টগুলো থাকে না, দেখা যায় জিন্সের প্যান্ট হোক, নর্মাল প্যান্ট, অনেক সময় বেল্ট থাকে না। আর হয়তো কেউ মোটা ছিল, আগের থেকে রোগা হয়ে গেছে, তখন প্যান্টটাও খুব ঢেলা হয়ে যাচ্ছে, পরতে পারছে না। কাটিং করলে আবার সমস্যাটা কি হয়, আবার মোটা হলে প্যান্টটা বেকার হয়ে যায়। তাই প্যান্টের যে বোতামের অংশটা বেল্টের ফার্স্ট ঘরে ঢুকিয়ে এইভাবে দেখুন বোতামটা লাগিয়ে নেব। এই দেখুন, এইভাবে বোতামটা লাগলে কতটা ছোট হয়ে যাচ্ছে দেখুন প্যান্ট। তারপর ঘাটটা লাগানোর জায়গায় এইভাবে লাগিয়ে দেবো। এইভাবে কিন্তু কোনো রকম বেল্ট ছাড়াও আপনারা প্যান্টটাকে টাইট ফিটিংস করে নিতে পারেন। প্যান্টটা কোনো রকম কাটিং বা সেলাই করার আপনাদের এখানে প্রয়োজন পড়বে না। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। ডাল, অনেক সময় দেখা যায় আমরা ডালের বড়ার তরকারি খাই, ডালটা ভেজাতে হয়তো ভুলে যাই। আর এই ডাল ভেজাতে কিন্তু নরম হতে ফুলতে মিনিমাম 2-3 ঘন্টা লেগে যায়, তখন সমস্যার মধ্যে পড়তে হয়। তাই যদি কোনো কারণে ভুলে যান, ছোট্ট এই কাজটি করবেন। এখানে আমি ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি দেখুন নিয়েছি বন্ধুরা উষ্ণ গরম জল দিয়ে ছোলার ডালটাকে 10 মিনিটের জন্য এখানে আমি ভিজিয়ে রাখবো ঢাকনা দিয়ে। 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এই দেখুন আমাদের ডালটা কত সুন্দর ফুলে উঠেছে, এমনকি বড় বড় হয়ে গেছে। তাই এমার্জেন্সির সময় এই টিপসটি আপনারা কাজে লাগাতে পারেন। এতে কি হবে, আপনাদের যে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার যে ব্যাপার ছিল সেটা 10 মিনিটেই হয়ে যাবে। এই দেখুন প্রত্যেকটা ডাল নরম হয়ে গেছে, এইভাবে হালকা করে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। চলুন পরের টিপসটি আমরা দেখিনি। অনেক সময় আমাদের কড়াই তেলের কারণে দেখা যায় এরকমভাবে পুড়ে যায়। মাজা ঘষা করার পরেও এই যে পোড়া দাগগুলো না, তেলের পোড়া দাগ উঠতে চায় না। এর জন্য আপনারা নিয়ে নেবেন টুথপেস্ট। সাদা কালারের যে কোনো টুথপেস্ট নিয়ে নিন, একেবারে সাদা ধবধবে হয়ে যাবে, তেলের দাগ মুহূর্তের মধ্যে উঠে যাবে। নর্মাল একটি স্কচব্রাইট, যে স্টিলের স্কচব্রাইটগুলো হয়, সেই স্কচব্রাইট দিয়ে এইভাবে আমি কিছু সময় ডলে নিচ্ছি। এতে আপনাদের খাটনিটা কমবে, সেই সঙ্গে সময়টাও বেঁচে যাবে। টুথপেস্ট শুধু দাঁত পরিষ্কার করতে নয়, এই ধরনের কাজগুলোকেও আমাদের সহজ করতে সাহায্য করে। চলুন জল দিয়ে এবার আমি আপনাদের কড়াইটা ধুয়ে দেখাই। ধোয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, এমনকি আমাদের খাটনিটা অনেকটা কিন্তু বেঁচে গেছে। আমাদের বাড়িতে যে এই ধরনের শার্ট গেঞ্জি থাকে, অনেক সময় দেখা যায় কোনো কারণে হয়তো বাচ্চারা বড়রা পেনের কালির দাগ লেগে যায়। আর পেনের কালির দাগটা এতটাই গাঢ় দাগ হয়, সহজে কিন্তু বন্ধুরা উঠতে চায় না। তাই মুহূর্তের মধ্যে কিভাবে আমরা পেনের কালির দাগ তুলে ফেলতে পারি তার একটি টিপ শেয়ার করব। সামান্য পরিমাণ তেঁতুল নিয়েছি। জলের মধ্যে এইভাবে ভালো করে তেঁতুলটাকে চটকে একটু নরম করে নিতে হবে। যেখানে পেনের কালির দাগ লেগেছে সেই জায়গাটার ওপর এইভাবে তেঁতুল দিয়ে আপনারা কিছু সময় ঘষতে থাকুন। তেঁতুল দেখবেন পেনের কালির যে দাগ আছে সেই দাগটাকে মুহূর্তের মধ্যে পরিষ্কার করতে সাহায্য করবে। এইভাবে আমি তেঁতুল দিয়ে খুব ভালো করে একটু ডলে নিয়েছি। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে পেনের কালির দাগটা ছিল কত সুন্দরভাবে পেনের কালির দাগটা আমার এখানে উঠে গেছে। ভালো লাগলে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এই দেখুন পুরোপুরি দেখুন পেনের কালির দাগ একেবারে রিমুভ হয়ে গেছে। এই ধরনের বোতল আমরা যখন কোথাও যাই ঘুরতে, অবশ্যই জলের বোতল আমাদের ক্যারি করতে লাগে, নিয়ে যেতে লাগে। সমস্যাটা কি হয়, এই বোতলগুলো যখন আমরা ব্যাগের মধ্যে নিই, অনেক সময় দেখা যায় ব্যাগের মধ্যে তো আমরা সোজা করেই নিই এই বোতলগুলোকে। এই রকম ব্যাগের মধ্যে আমরা যখন দাঁড় করিয়ে রাখি, সমস্যাটা কী হয়, হয়তো কিছু সময় পর দেখা যায় বোতলটা কাত হয়ে ব্যাগের মধ্যে শুয়ে পড়ে অনেক সময় দেখা যায় বোতল থেকে ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে। আমাদের টাকা পয়সা এমনকি ফোন একেবারে ভিজে যায়, নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। তাই ছোট্ট এই কাজটি করবেন বন্ধুরা। এই ধরনের যে গার্ডার আছে, একটি গার্ডার নিয়ে নেবেন আর একটি সেফটি পিন নিয়ে নেবেন। সেফটি পিনের মধ্যে গার্ডারটাকে এইভাবে আটকে নিলাম। তারপর আমি এইভাবে দেখুন সেফটি পিনটাকে ব্যাগের এক সাইডে লাগিয়ে নিচ্ছি। এবার আমরা যে জলের বোতলটা নেব সেই জলের বোতলটাকে এইভাবে গার্ডারের মধ্যে
আটকে দেব। এইভাবে যদি আমরা আটকে নিই তাহলে যতই নড়াচড়া করুক না কেন বোতলটা কিন্তু শুয়ে পড়বে না, এমনকি আমাদের ব্যাগে থাকা জিনিসপত্র টাকা পয়সাও ভিজবে না, খারাপ হবে না। তাই এইভাবে কিন্তু আপনারা যখনই যাবেন বোতলটাকে এইভাবে ক্যারি করবেন, দেখবেন খুব সুন্দরভাবে ব্যাগের মধ্যে নিয়ে যেতে পারছেন, নড়ানড়ি হবে না। আমরা বাঙালি, তাই কিন্তু আমরা বটি দিয়ে অনেকেই সবজি কাটতে ভীষণ পছন্দ করি, কিন্তু দেখা যায় আমাদের বটিটা একেবারে জং ধরে যায়। আর জং ধরে যাওয়া বটি, সেই ক্ষেত্রে সবজি কাটতে খুবই অসুবিধা হয়, মাছ কাটতে। তাই বাড়িতে কিভাবে ধার করে নিতে পারবো, সামান্য পরিমাণ নুন আর এখানে টমেটো সস নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি একটি তেজপাতা। তেজপাতার পেছন দিকটা দেখবেন ধারযুক্ত হয়। এইভাবে নুন, টমেটো সস আর তেজপাতা দিয়ে এইভাবে যদি ঘষতে থাকি, একটু সাবধানতার সঙ্গে এই কাজটি করতে হবে, তাহলে বটির যে ধার চলে গেছিলো নুনের কারণে সেই ধার চলে আসবে, টমেটো সসের কারণে বটির যে জং ধরে গেছিলো সেই জংটাও কিন্তু দূর হবে। এইভাবে আমাদের কিছু সময় তেজপাতাটা দিয়ে একটু ডলে নিতে হবে। এইভাবে ডলে নিলেই দেখা যাবে, দেখুন কত সুন্দর জংটা উঠে গেছে। বন্ধুরা, আপনারা যদি মাসে একদিন এইভাবে বটিটা পরিষ্কার করেন, বটির ধার সব সময় ঠিক থাকবে, এমনকি আপনাদের বাজারে গিয়েও বটির ধার করিয়ে আনতে হবে না। দেখুন এইভাবে আমি ভালো করে কিন্তু দুপাশ ঘষে নিয়েছি, কতটা জং ধরে কালো হয়ে গেছিলো আপনাদের দেখিয়েছি। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে বটিটাকে ধুয়ে দেখাবো। দেখুন কতটা সুন্দর বটিটা আমাদের এখানে পরিষ্কার হয়েছে। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করতে ভুলবেন না বন্ধুরা। আশা করছি এই টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের ঘরের কাজগুলোও সহজ হবে, সেই সঙ্গে আপনাদের পয়সাটাও কিন্তু বেঁচে যাবে। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। রুটি করার পর আমাদের বেলুন চাকি অনেক সময় দেখা যায় এইভাবে আটা লেগে যায়, নোংরা হয়ে যায়, আর এটাকে পরিষ্কার করতে গেলে আমাদের জলে অনেকটা সময় ধরে ভিজিয়ে রাখতে লাগে, আর ভিজিয়ে রাখলে অনেক সময় বেলুন চাকি নষ্টও হয়ে যায়। তাই আমরা যখন তরকারি রান্না করি, তরকারির যে ভাপ উঠতে থাকে, গরম ভাপ, তার উপর আমরা যদি বেলুন চাকিটাকে এইভাবে কিছু সময় রাখি, অনেক সময় দরকার নেই, আপনারা 30 থেকে 40 সেকেন্ড রাখুন, গরম ভাপটা বেলুন চাকিতে লাগবে। যে আটাগুলো বেলুন চাকির মধ্যে একেবারে শক্ত হয়ে লেগে রয়েছে, দেখবেন খুব সুন্দরভাবে বেলুন চাকির থেকে আটাগুলো কিন্তু উঠে আসবেই। দেখুন, দেখতে পাচ্ছেন আমি এখানে 40 সেকেন্ড রেখেছিলাম, এবার তুলে নিলাম। এবার দেখুন আমি এইভাবে ঘষে দেখাচ্ছি, কত সহজেই যে আটাটা আমাদের একেবারে শক্ত হয়ে লেগেছিল সেটা কিন্তু উঠে আসবে। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে একটু ধুয়ে দেখালেই পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম জলে ভিজিয়ে রাখার আমাদের প্রয়োজন পড়বে না। চলুন তাহলে জল দিয়ে এটাকে ধুয়ে আপনাদের দেখাই। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, সময়টাও বেঁচে গেছে। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমরা যখন ইঁচড়, বাঁধাকপি, ফুলকপি রান্না করে অনেক সময় জলে সেদ্ধ করে নিই। সমস্যাটা কি হয়, এই জল থেকে ছেঁকে তোলার। অনেক সময় ঝুড়ি, ঝাঁঝরি, থালা আমাদের বাড়িতে থাকে না, সেক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। তাই একটি ছোট্ট কাজ করবেন, কোনো রকম ঝাঁঝরি, থালা, ঝুড়ির প্রয়োজন পড়বে না। একটি থালা বা এই ধরনের পাত্র দিয়ে এইভাবে ঢেকে নিন। আমরা যেরকমভাবে ভাতের ফ্যান ঝরাই, ঠিক সেরকমভাবেই আপনারা এটাকে, এই জলটাকে ফেলে দিন। দেখবেন খুব সুন্দরভাবে জলটা আপনারা ঝরিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝাঁঝরি, থালা কিংবা ঝুড়ির প্রয়োজন পড়বে না। আর এইভাবে জল ঝরালে কিন্তু এক ফোঁটাও জল আপনাদের সেই সবজির মধ্যে থাকবে না। এই দেখুন, এবার আমি থালাটা সরিয়ে দেখাচ্ছি, কত সুন্দর আমরা জলটা ঝরিয়ে নিতে পারি।